আমাদের দেশ নদীমাতৃক দেশ। আমাদের বাংলাদেশে এদিকে ওদিকে অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক নদী। অনেক বড় ছোট নদী আমাদের বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে। যেমন পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র আরও অনেক নদী রয়েছে। আমার বাবার বাড়ি হচ্ছে টঙ্গীতে, আমার বিয়েও হয়েছে টঙ্গী গাজীপুরেই। সেহেতু আমার বাড়ির পাশে দিয়েই বয়ে গেছে অনেক সুন্দর একটি নদী। সেই নদীটির নাম হচ্ছে তুরাগ নদী। হ্যালো বিউটিফুল এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। নদী যেমন মানুষকে অনেক কিছু দিয়ে যায়, অনেক সুখ, আনন্দ, উচ্ছ্বাস, সেরকম কিন্তু পানি মানুষের কাছ থেকে অনেক কিছু নিয়ে যায়। যেমন আমাদের বাংলাদেশের কুমিল্লা ফেনীর অবস্থা খুবই খারাপ। তাদের অনেক আত্মীয়স্বজন হারিয়েছে, তারা অনেক পরিবার আছে একবারে নিঃস্ব হয়ে গেছে। তো যাই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাদেরকে ধৈর্যতা দান করুক। যাই হোক না কেন, আজকে আমি হঠাৎ করে প্ল্যান করলাম যে আমি নৌকা দিয়ে ঘুরতে যাব। আর আপনারা যারা নদীর মাতৃক দেশে বসবাস করেন বা যাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী, তারা কিন্তু জানেন যে নদীতে গোসল করতে বা নদীতে ঘুরতে কতটাই না ভালো পান। তো সেই জন্যই বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। তো যাই হোক না কেন, বের হয়ে গিয়েছিলাম নদীতে ভ্রমণ করার জন্য। অনেক ইচ্ছে ছিল অনেক দিন ধরে ট্রলারে ঘুরতে যাব। হঠাৎ করেই সেই প্ল্যানটা হয়ে গেল, সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক 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 ভালো লাগবে। তাই আমার সঙ্গেই থাকুন, আমার ভিডিওটি শেষ অবধি দেখুন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। এই তো দেখুন, আমরা বাসা থেকে অটো করে চলে এসেছিলাম বাকরালের এরিয়াতে। এখান থেকে ট্রলার বা নৌকা পাওয়া যায়। অনেক মানুষ এসেছিল তাদের প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসার জন্য। কেউ নৌকা ভ্রমণ এসেছিল, কেউ প্রকৃতি দেখতে এসেছিল। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল। সেরকম বৃষ্টিও ছিল না বা অনেক রোদও ছিল না, ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে বেরোয় গেছিলাম। একটা সময় দেখা যায় কি যে মানুষগুলো থাকে না, যেই সময়টা চলে যায় সেই সময়টা আর ফিরে আসে না, কিন্তু এই স্মৃতিগুলো আমাদের সেই পিছনের মুহূর্তগুলোতে, সেই স্মৃতিগুলোতে নিয়ে যায়। আমার ইউটিউবিংয়ের তো শখ আছে বটেই, সেটা আমি বলবো। আর আমার এই ইউটিউবিংয়ের পিছনে আরেকটু কথা মনে হয় যে আমার ইউটিউবিংও হচ্ছে, প্লাস আমার ফ্যামিলির সবার সাথে চলাফেরার যেই ভিডিওগুলো, সেগুলো হয়তো বা সেই ভালো ভালো মোমেন্টসগুলোও আমার ক্যাপচার করে রাখা হচ্ছে। একটা সময় এই বাচ্চা কাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে বা আমরা যখন বুড়ো হয়ে যাব, কয়েক বছর পরে এই স্মৃতিগুলো আমাদের মনে পড়িয়ে দিবে এই ভিডিওগুলো দেখে। এই যে প্লেনটি দেখছেন, এটা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমি একজনকে খুবই মিস করছিলাম, সে এখন আমার কাছে নেই। সে আমাকে ছেড়ে একটু দূরে চলে গিয়েছে। তার অনেক শখ ছিল আমাকে নিয়ে এভাবে ঘুরতে যাবে। তো যাই হোক না কেন, ইনশাল্লাহ আল্লাহ তাকে পৃথিবীর সুখের উচ্চতা দান করুক। আর ইনশাল্লাহ সে আবার যখন বাংলাদেশে আসবে তখন ওকে নিয়েও একটি প্ল্যান করব, সেটাও তখন আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু খুবই ডরপাদুরে, আমি পানি কিন্তু খুবই ভয় পাই। তাই আমার ২ জা আর ওরা সবাই মিলে আমাকে কিন্তু হাসাহাসি করছিল আমাকে নিয়ে, যে তুমি পানিতে ভয় পাও তো তুমি কেন নৌকা ভ্রমণে আসছো? আমি বলছি যে, কেন আপনারা আছেন না, আমি যদি পড়ে যাই আপনারা আমাকে বাঁচাবেন। তো যাই হোক না কেন, ফ্যামিলির সাথে সময় দেওয়া, ফ্যামিলিকে ভালোবাসা, এটা অনেক বড় মনের প্রয়োজন হয়। আমি আপনাদেরকে বলব, আপনাদের আশপাশের ফ্যামিলি মেম্বাররা যারা বেঁচে আছেন তাদের সাথে টাইম স্পেন্ড করেন, কারণ এই সময়টা চলে যাবে, সময়টা আর কখনো ফিরে আসবে না। আর আমাদের জীবনটা খুবই ক্ষুদ্র, খুব অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি। আমাদের উচিত আমাদের ফ্যামিলিকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের ফ্যামিলির যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন তাদেরকে সময় দেওয়ার জন্য, কারণ তারা আমাদের দিকেই তাকিয়ে আছে। আমরা ইয়ংরা যারা আছি তাদের একটু আনন্দিত করতে পারলে আমাদের মনটাও ভালো লাগে। আর আমি যেহেতু ছোটোবেলা থেকেই জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি আর আমার বিয়েও হয়েছে সেরকম একটা জয়েন্ট ফ্যামিলিতে, আমি সবার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করি। তারপরেও মাঝে মধ্যে নোকঝোঁক তো হয়েই যায়। আমার মা বলতো যে কয়েকটা পাতিল যদি একসাথে থাকে সেখানে শব্দ হবে, সেগুলো ধরে রাখলে চলবে না। ফ্যামিলিতে অনেক মন মালিন্য হয়, অনেক কথাবার্তা হয়, সেগুলো তো আর আমাদের মনে রাখলে চলবে না। সেগুলো ভুলেই আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে।
আপনি যখন বিপদে পড়বেন দেখবেন একটা সময়ে আপনার কাছের মানুষগুলোই আপনার মাথার উপরে ছাদ হয়ে দাঁড়াবে। কারণ তারা তখন আপনাকে এমন একটা ফিল করাবে যে আমরা তোমাদের পাশে আছি। আর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি মেম্বাররা এরকম, আমার বাবার বাড়ির ফ্যামিলি মেম্বাররাও এরকম, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বাররাও এরকম। আমাদের যেমন নোকঝোঁক মন মালিন্য হয়, আবার সেরকম আমরা অল্পতেই সেটা ভুলে যাই। তো সবাই মিলে একসাথে ঘুরতে এসে কিন্তু আমার খুবই আনন্দ লাগছিল। আমার ২ জাল এসেছিলো, আমার হাসব্যান্ড, বাসার বাচ্চাগুলো, মাসুম এসেছিলো, রাহাত এসেছিলো। আমার খুবই ভালো লেগেছিল। আমরা ১ ঘন্টার জন্য নৌকাটা এটা কী বলে এটাকে, ট্রলারটা ভাড়া করেছিলাম ৬০০ টাকা দিয়ে। আমার তো ১ ঘন্টায় মন ভরছিলই না। আমি বলছি যে আমি আরও ঘুরবো। তখন ইব্রাহিম বলল যে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সামনের বার আবার বড় কোনো প্ল্যান করে আরও সবাই মিলে পিকনিকের মতন করে তোমাকে নিয়ে ঘুরবো। তো যাই হোক, যতটুকু হয়েছে ততটুকুতেই আলহামদুলিল্লাহ আমি বেশ আনন্দ করছিলাম। অনেক মজা লাগছিলো, অনেক ভালো লাগছিলো। আবার অনেককে মিসও করছিলাম। তারা যদি থাকতো হয়তোবা আমার এই ভ্রমণটা আরও ভালো লাগতো। সবসময় চেষ্টা করি সবার সাথে তাল মিলিয়ে করে চলার। জানি না কতটুকু পারি। আর যাই হোক না কেন, আমার যেহেতু চ্যানেলটি ঋতুস রিয়েল লাইফতেই আমি খুলেছি, আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে আমার রিয়েল লাইফের কিছু মুহূর্ত শেয়ার করার জন্য। আমি কখনো আপনাদেরকে বানোয়াট বা নাটকীয় কোনো কিছু আমি আপনাদেরকে দেখাই না। ইনশাআল্লাহ আমি কখনো দেখাবও না। আমি রিয়েল লাইফে যা, যা করে থাকি, যেমনটা করে থাকি ঠিক তেমনটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আমি ইউটিউবিং করার আমার একটি লক্ষ্য হচ্ছে সিলভার প্লে বাটন বা গোল্ডেন প্লে বাটন। আমার কোনো টাকা ইনকাম করার পেছনে কোনো উদ্দেশ্য নেই। যদি সেটা আসে তো আলহামদুলিল্লাহ আসুক। কিন্তু আমার যে অনেকের ইউটিউবিংয়ের যে ভিডিওগুলো দেখি সিলভার প্লে বাটন বা গোল্ডেন প্লে বাটনে, আমার অনেক ইচ্ছে সেই একটা প্লে বাটন অর্জন করা। একমাত্র আপনাদের ভালোবাসা, আপনাদের প্রত্যাশাতেই আমি আমার সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি আপনাদের কাছে সবসময় শুভকামনা প্রত্যাশী। আমি দোয়া করি আপনারা সবাই আমার যত সাবস্ক্রাইবার ফলোয়ার্সরা আছেন সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ আপনাদেরকে অনেক ধৈর্য রাখবেন, অনেক হেফাজত করবেন। আর আপনাদের একটি সাবস্ক্রাইব আমার জীবনের যে লক্ষ্য সেটা পাল্টে দিতে পারে। অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই কীরকম ভিডিও দেখতে চান, যদি কোনো কথার মাধ্যমে ভুল হয়ে থাকে, যেটা আমি আমার প্রায় ভিডিওতেই বলে থাকি, সেটা ক্ষমার চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। এই নিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাইকে জানাই শুভকামনা। আসসালামু আলাইকুম।